আসসালামু আলাইকুম। 21শে এপ্রিল আমাদের এসএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু শিক্ষামন্ত্রীর একের পর এক কথাবার্তা এবং কার্যক্রম দেখে মনে হচ্ছে 21শে এপ্রিল কোনো পরীক্ষা না, উনি টোটালি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ 21শে এপ্রিল কোনো একটা যুদ্ধ শুরু হতে চলেছে। রিসেন্টলি একের পর এক কঠোর আপডেট যেগুলো শিক্ষামন্ত্রী ব্যবস্থা নিয়ে রেখেছে যে এইবারের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে যেগুলো তিনি কার্যকর করবেন। এই আপডেটের পরে আমরা সর্বশেষ আরেকটা আপডেট পেয়েছি, যে আপডেটটা শিক্ষকের জন্য ছিল। কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে যদি ইচ্ছাকৃতভাবে নম্বর বেশি দেয়, মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ আগে যেমন একটা গ্রেস সিস্টেমের আমরা মার্ক দেখেছিলাম, যে গ্রেস পদ্ধতি নামে কিছু একটা ছিল, যে একটা শিক্ষক চাইলে একটা শিক্ষার্থীকে 1-2 নাম্বার বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে শিক্ষক যদি মনে করে যে এই শিক্ষার্থী পাস করার ক্ষেত্রে 2 নাম্বার শর্ট একটু বাড়িয়ে দিতে পারতো, এ প্লাস পাওয়ার ক্ষেত্রে 2 নাম্বার শর্ট একটু বাড়িয়ে দিতে পারতো। কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে যদি আগে 1-2 নাম্বার বাড়িয়ে দিত, সেটাকে বলা হয় যে গ্রেস পদ্ধতিতে কিছু একটা করে দিয়েছে। কিন্তু এই বছরে শিক্ষামন্ত্রী টোটালি কালকে রাত্রে ঘোষণা দিয়েছে, ইচ্ছাকৃতভাবে কম বেশি কোনো নাম্বার যদি শিক্ষক কোনো শিক্ষার্থীকে দেয় এবং সেটা যদি আমরা ধরতে পারি, তাহলে ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং কোনো শিক্ষক নিজে চাইবেও না যে আমি শুধুমাত্র একটা শিক্ষার্থীর হেল্প করতে গিয়ে নিজে একটা বিপদের ভিতর পড়ি। অর্থাৎ শিক্ষকরা কোনো শিক্ষার্থীকে খাতা দেখার ক্ষেত্রেও হেল্প করতে পারবে না। না পরীক্ষার হলে তোমাকে কেউ হেল্প করবে, না কোনো কারো কাছ থেকে তুমি হেল্প আশা করতে পারো, না তুমি পরীক্ষা দেওয়া শেষ করে পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে কোনো শিক্ষকের কাছ থেকে এক্সট্রা নাম্বার আশা করতে পারো। অর্থাৎ একটা শিক্ষার্থীর যা প্রাপ্য এতটুকুই পাবে। শিক্ষামন্ত্রীর এই টোটাল আয়োজন দেখে মনে হচ্ছে 21শে এপ্রিল কোনো যুদ্ধ হতে চলেছে, যে যুদ্ধের আয়োজন বা প্রস্তুতি শিক্ষামন্ত্রী এখন একের পর এক নিয়ে চলেছে। এই মুহূর্তে স্ক্রিন একটু খেয়াল করে দেখো, ডেইলি ক্যাম্পাসের যে ওয়েবসাইটে এই বিষয়ে নিউজ প্রকাশ হয়েছে সেটা একটু দেখি। পরীক্ষার খাতায় শিক্ষকরা ইচ্ছাকৃতভাবে কম বা বেশি নম্বর দিলে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আনম এহসানুল হক মিলন। শনিবার 4 এপ্রিল দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম এসএসসি ও সম্মান পরীক্ষা 2026 উপলক্ষে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষক খাতা দেখায় দুর্বলতা করেন, অতিরিক্ত মার্কস দেন অথবা কোনো মার্কে ফেল করান, এ ধরনের সন্দেহভাজন যদি হয় বা অতিরিক্ত সিজিপিএ পায়, আমি চেক করব। সেই সঙ্গে পরীক্ষককে আমি 1988 অ্যাক্টের আইনের আওতায় আনবো। এখন কোনো শিক্ষক কি চাইবে নিজে ইচ্ছা করে কাউকে নাম্বার বাড়িয়ে দিয়ে কোনো চাপের মুখে পড়তে? চাইবে না। কোনো শিক্ষক আমরা শুনি নাই যে কখনো শিক্ষার্থীকে নাম্বার ইচ্ছা করে ফেল করিয়ে দিয়েছে, এটা করবে না। শুধুমাত্র শিক্ষকরা কি করতো, ওই এক্সট্রা কোনো শিক্ষার্থী পাস করার ক্ষেত্রে 1-2 শর্ট সেটা হয়তো দিয়ে দিত, এ প্লাস পাওয়ার ক্ষেত্রে 1-2 শর্ট সেটা হয়তো দিয়ে দিত। অর্থাৎ গ্রেস, আমরা আগে বলতাম এটা গ্রেস পদ্ধতিতে নাম্বার 1-2 বাড়িয়ে দেয়, কিন্তু এই বছরে আর এই ধরনের কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ আগের বছরে ওই যে আমাদের শিক্ষা উপদেষ্টা বলেছিল কোনো খয়রাতি মার্ক দেওয়া হবে না, আর এই বছরে সরাসরি নিয়ম করে দিয়েছে কোনো শিক্ষক যদি কোনো নাম্বার শিক্ষার্থীকে বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয়, আমরা সরাসরি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। অর্থাৎ এই বছরের এসএসসি 26 পরীক্ষা যে প্রতি বছরের তুলনায় কিছুটা ব্যতিক্রম হতে চলেছে, আমরা সেটা শিক্ষামন্ত্রীর আয়োজন দেখে বুঝতে পারছি। শুধুমাত্র পরীক্ষা না, পরীক্ষার খাতা দেখা, রেজাল্ট তৈরি সব কিছুতে ব্যতিক্রম হবে। অর্থাৎ একটা শিক্ষার্থী যদি নিজেকে এখন থেকে সেইভাবে প্রস্তুত করে পরীক্ষার হলে না যেতে পারে, নির্ঘাত সেই শিক্ষার্থীরা এসএসসি 26 পরীক্ষার হলে বিপদে পড়বে। আমি আশা করব প্রত্যেকটা শিক্ষার্থী সবগুলো কথা শিক্ষামন্ত্রী একের পর এক যে আপডেট দিচ্ছে প্রত্যেকটা বিষয় মাথায় রেখে সেভাবে নিজেকে প্রস্তুত করছে, যাতে এসএসসি 26 পরীক্ষায় সে একটা বেস্ট রেজাল্ট করতে পারে। এবং ইতিমধ্যে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমরা কিন্তু অল সাবজেক্টের সাজেশন পর্যায়ক্রমে আপলোড করে দিচ্ছি। যারা এখনো আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারে নাই, খুবই দ্রুত আমাদের সাজেশনগুলো এবং আদার্স সকল পিডিএফগুলো সংগ্রহ করে প্রস্তুতি শুরু করে দাও। এই শেষ মুহূর্তে আমাদের এই পিডিএফগুলোই তোমাকে এ প্লাস প্রস্তুতি নিতে সহযোগিতা করবে, পরীক্ষায় এ প্লাস কনফার্ম করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।